আমরা বরণ করে নেব পদ্মশ্রী শ্রীমতী কমলিকা সরেন গুরুমা। আমাদের কাছে রেখেছেন যে সমস্ত লাল চেয়ারগুলো রয়েছে মঞ্চে আসবে, আমি ভক্ত মায়েদের কাছে আমরা প্রেরণা লাভ করি। সবাই একবার বলুন, বলো গুরুজি মহারাজ কি। আমাদের এই ঘাটশোল ভারত সেবাশ্রম সঙ্গে যে এখানকার দীর্ঘদিনের একটা চাহিদা ছিল। আমরা জানি যে ভারত সেবাশ্রম সংঘ বিশেষ করে পিছিয়ে পড়া পশ্চাৎপদ মানুষ, তাদের সহযোগিতায় সর্বদাই তারা নিয়োজিত থাকেন। তো আজকে এখানে যে একটা অসম্পূর্ণ কাজ ছিল সেটা হচ্ছে যে এই বিল্ডিংয়ের আমাদের কিছু অ্যাডিশনাল আমাদের রুম তৈরি করা, যেখানে যে আমাদের যারা ভক্তরা আসেন, এখানে যারা শিক্ষার্থী আছেন, আমাদের ছোট ছোট শিশুরা আছে, তাদের জন্য এই রুমগুলো খুবই ব্যবহারের উপযুক্ত। তো তাই আজকে যে সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে 20 লক্ষ টাকা এখানে দেওয়া হয়েছে। তারই আনুষ্ঠানিকভাবে এই বিল্ডিং যে তৈরি হয়েছে তার শুভ উদ্বোধন করা হয়। এখানে মহারাজরা সব ছিলেন, আমাদের অদ্বৈত দত্ত আমাদের সবার আমাদের প্রিয়, আমাদের সবারই গুরু, আমাদের বলা যায় যে পূজনীয়, তিনিও ছিলেন। আর আমাদের এখানে এমএলএরা ছিলেন, আমাদের এখানকার আমাদের হবিবপুরের এমএলএ এবং মালদা বিধানসভার এমএলএ দুজনেই ছিলেন এখানে। আর এখানে সমস্ত বিশেষ করে ভক্ত যারা আজকে সবাই এসেছেন এই অনুষ্ঠানে, তারাও উপস্থিত ছিলেন। ভালো লাগছে যে এখানকার যে ভক্তদের এবং ছাত্রছাত্রী যারা আছেন তাদের কাজের জন্য এই বিল্ডিং খুবই দরকার ছিল। তো যে রুমগুলো করা হয়েছে খুবই প্রয়োজন, সেটা আজকে দেওয়া হয়েছে। কটা রুম দেওয়া? এখানে সর্বসাকুল্যে বোধহয় 3টে রুম আছে, 5টা রুম না, 5টা রুম আছে ওরা। এখানে 5টা রুম দেওয়া হয়েছে, সব নিয়ে উপরেই হয়েছে। যেহেতু আমি নিচে ভাবছিলাম, তো আর উপরে যেহেতু করেছেন, মানে নিচে করলে ফাউন্ডেশনের এই সমস্ত খরচটা বেশি হয়ে যেত, তো উপরে করা হয়েছে বলেই 5টা রুম হয়েছে, না হলে পরে আরও কম হতো, 3টা রুম। আগামী দিনে এই ঘাটশোল ভারত সেবাশ্রম সংঘকে নিয়ে অন্য কোনো পরিকল্পনা আছে? আগামী দিনে এখানকার একটা ভাবা হয়েছে যে সোলার প্যানেল দিয়ে প্রায় 10.5 লক্ষ টাকা বরাদ্দে এখানে একটা সোলার প্যানেল দেওয়া হবে, যেখানে আমাদের যে প্রচলিত যে আমাদের বিদ্যুৎ আছে, সেই বিদ্যুতের যে খরচ সেটা অনেকটাই কমবে, 50%-এরও কম হয়ে যাবে। যা এখানে বিল আসে সেটাও 50%-এরও কম হয়ে যাবে। সেটাও একটা প্যানেল দেওয়ার একটা পরিকল্পনা আছে। এছাড়া এখনই আমাদের এখানকার মহারাজ তিনি একটা মাস পিটিশন দিলেন যে এই রাস্তাতে যাতে একটা কিছু রাস্তাতে আলো দেওয়ার জন্য বাতি দেওয়া যায়, অর্থাৎ আমার যে এখানে যদি ওই স্ট্রিট লাইট দেওয়া যায়, তো এই জায়গাটা অন্তত পক্ষে অন্ধকার থাকে, অনেক অঘটন ঘটে যায় অনেক সময়, সেটার থেকে এটা আমাদের রক্ষা পাবে। যেটাও তারা বলেছেন সেটাও চেষ্টা করবেন। এখানে প্রধানরাও আছেন, প্রধানরাও ছিলেন এখানকার, আমাদের এখানকার যে প্রধান গাজলটুর প্রধান উর্মিলা রাজবংশী, উনিও ছিলেন এখানে, উর্মিলা রাজবংশী। উপপ্রধান আছেন আমাদের গাজলের উপপ্রধান এখানে, তিনিও এখানে সঙ্গে আছেন। আরও সমস্ত এখানকার যারা ভক্ত তারাও ছিলেন।
মায়েরা সবাই একবার উলুধ্বনি করবো। মায়েরা একবার উলুধ্বনি করুন। শ্রীমতী কমলিকা সরেন উপস্থিত রয়েছেন গুরুমাকে মঞ্চে আসবার জন্য। পদ্মশ্রী গুরুমা আমাদের মাঝে গাজলের বিধায়ক শ্রী চিন্ময় দেব বর্মন মহোদয় উপস্থিত রয়েছেন। আমি তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আমরা বরণ করে নেব আমি বিষ্ণুরূপানন্দজি মহারাজ। আমরা বরণ করে নিব পূজ্য শ্রীমৎ স্বামী অদ্বেষ্টানন্দজি মহারাজকে। তিনি নিচ্ছেন আমাদের শ্রী ময়ানন্দজি মহারাজ। আমরা বরণ করে নেব আমাদের সংঘের অত্যন্ত ঘনিষ্ঠ বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি শ্রী গোপাল সাহা মহোদয়। এখন এখানে আমরা সমাপ্ত রাখছি। শেষ হয়েও হইল না শেষ। যিনি এতক্ষণ ধরে সকল